নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো চলো দেখতে থাকো আজকে কি কি রান্না বান্না হয়, কি কি কাজ করি। তো চলো আমার সাথে। তো এখন আজকে শুক্রবার, বেলা এখন 10:30 প্রায় বেজে গেছে। তো চলো, কি মা মনে হয় রান্না বসিয়েও দিয়েছে, রান্নাঘরে চলে যাই সোজাসুজি। তো আজকে তো নিরামিষের দিন, চলো দেখতে থাকি মা কি কি করছে। তো আজকে তো ধোকা হবে, কালকে রাতেই বলেছিল। তো মা এদিকে বেগুনটা ভাজছে, আর করলা ভাজা হবে, ডাল হবে, করলা কুমড়ো আলু এখানে মা কেটে নিয়েছে। ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সকালে, আর ধোকাতে দেওয়ার জন্য ডুমো ডুমো করে আলুও কাটা হয়ে গেছে। এটা প্যাকেটের ধোকাই করব বন্ধুরা, তো বাটাবাটির ঝামেলাও নেই। আর এটা একটু ভিজিয়ে রাখলে, নুন মিষ্টি দিয়ে একটু ভিজিয়ে রাখলেই ব্যাস, আর কিছু লাগে না। একটু গরম জলে সকালবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম, 2 কাপ জল দিয়ে একটা ধোকা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ওটা আমি বানিয়ে নেবো। কী দিয়ে ফোড়ন দেবা? টমেটোর ডাল খেতে খুব ভালো লাগে, বলো। তো এই টমেটোর ডালটা আমরা খুব ভালো খাই। তো এই যে মার হয়ে গেছে করলা ভাজা, বেগুন ভাজা, আর ডালটা মা করে নিয়েছে। এরপর আমি ধোকাটা করব, তাহলেই হয়ে যায়। তো এই যে ধোকাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু কালো জিরে, তেলের মধ্যে সামান্য তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ধোকাটা দিয়ে ভালো করে একটু নাড়তে হয়। একটু টেনে আসলে পরে এটা একটু ঠান্ডা করে তো থালার মধ্যে আমি জমিয়ে নেব। থালাটা একটু তেল মাখিয়ে নেব, নিয়ে এই ধোকাটা টেনে আসলে পরে থালার মধ্যে আমি এটা নামিয়ে ফেলবো। তারপর যখন ঠান্ডা হবে তখন আমি এই ধোকাটাকে পিস পিস করে কেটে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি থালায় নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডাও হয়ে গেছে, জমাট বেঁধে গেছে। এবার আমি পিস পিস করে এগুলোকে কেটে নেব। তো এই যে এই পিসগুলো এবার আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, সর্ষের তেলই দিয়েছি। এবার একটু আলতো গরম হচ্ছে তেলটা, খুব গরম হলে কিন্তু ধোকাগুলো ছাড়লে পুড়ে যেতে পারে সঙ্গে সঙ্গে। তাই সেই জন্য অল্প গরমেই থাকতে থাকতে আমি ধোকাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একটু এপাশ ওপাশ করে ভেজে নেব, নিয়ে তুলে রাখবো। আর দেবো যেহেতু এর মধ্যে আলু, নিরামিষ দিনে আলু ছাড়া তো তরকারি আর চলবে না। তো সেই জন্য আলুগুলো বড় বড় করে কাটা ছিল। তো একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো প্রথমে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আলুগুলো বেশ একটু ভাজা ভাজা হবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লবণ, আর একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি একটুখানি মিষ্টি টেস্টটা ব্যালেন্সের জন্য। ব্যাস, যা দেয় নিরামিষ তরকারিতে, দিয়ে আমি এটা খুব ভালো করে একটু সামান্য জল দিয়ে মশলাগুলোর সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। গরম জল দিলে নিরামিষ রান্না তো স্বাদটা একটু বাড়ে, ভালো লাগে। তো আমি যেই বাটিটার মধ্যে ধোকাটা গুলে রেখেছিলাম সেটার মধ্যেই আমি জল গরম করে নিয়েছি। তো সেই জলটা আমি গরম জলটা দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম, একটু ঝোল ঝোল হবে তরকারিটা। তো ধোকায় নয়তো ঝোলটা টেনে যায়, সেই জন্য একটু জলটা বেশিই দিয়েছি। তো আলুগুলোকে 10 মিনিট ফুটিয়ে নিলাম ঝোলের মধ্যে। এরপর ভেজে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আর নামানোর সময় দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। দিলেই এর টেস্ট একদম অনবদ্য হয়ে যায়, আর কিছুই লাগে না। আর নিরামিষের দিন যদি এই সমস্ত তরকারি থাকে তাহলে সব ভাত কটাই উঠে যায় পাতের। সবারই, ছোটো বলুন বড়ো বলুন, সবারই একটু অন্যরকম রান্না হলে পরে নিরামিষের বেশ ভালোই হয়। তো ধোকা রান্না আমার কমপ্লিট, মোটামুটি রান্নাবান্না আমাদের হয়ে গেছে আজকে। তো কালকের একটু চাটনি আছে, ওই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো সবাই, ভালোই হবে। তো স্নান টান হয়ে গেছে। তো এবার গোপুসোনাকে আপনাদের একটুখানি দেখিয়ে দিই। এই যে গোপুসোনা বসে আছে আমাদের। তো যাই, এবার সবাইকে এক এক করে খেতে দিয়ে দেবো। তো ছেলেও চলে আসবে স্কুলের থেকে, তারপরে খাওয়া দাওয়া করবো। তো মা এদিকে দেখছি বাবাকে খেতে দিয়ে দিয়েছে। তো
সবারই ভাত বেড়ে দিচ্ছে আস্তে আস্তে। তো এবার আজ বসে পড়বো খেতে আর কি। আর আজকে অনেক কাজও করা হয়েছে, বান্নার পাশাপাশি মা আমি দুজনে মিলেই করেছি। ভাদ্র মাসে রোদ্দুর উঠেছে বলে কথা, তো আজকে শাড়ি জামা কাপড় সব কিছুই রোদ্দুরে দেওয়া হয়েছে, সেগুলোও এখন ভাঁজ করে তুলতে হবে। তো বন্ধুরা, ব্লগটা আর এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার। ভালো লাগলে একটা লাইক করবেন।